আচ্ছা, তাহলে এখন সেগমেন্ট সিক্স দেখবো আর কি। ঠিক আছে, সেগমেন্ট সিক্স এর ফার্স্টে হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কাকে বলে, মানে এটা মানে কি বুঝায়। তো এটা এক নাম্বারে একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এটা কাকে বলে, যে একটা ফাংশন থাকবে, ডেরিভেটিভ ফাংশন। ওই ফাংশনের মানটা বের করার জন্য আমরা কিছু এক্স এর ভ্যালু দিব, এক্স এর ভ্যালুর মাধ্যমে এই ফাংশনটা সলভ করব বা এই ফাংশনের মানগুলো পাবো। ওই যে প্রসেস বা যে মেথডের মাধ্যমে যাব, ওই মেথডটাকে কি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বলে, এটাই আর কি এক কথায়। তারপরে একটা ডেরিভেশন আছে, এখানে খালি একটাই মাত্র ডেরিভেশন, বুঝছস? মানে প্রমাণ টাইপের জাস্ট একটাই আছে, আর নাই এই সেগমেন্টের। সেটা হচ্ছে যে ডিটারমাইন দ্য ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস ইউজিং নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, তো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা এটা ছিল না, ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই নট প্লাস ডট ডট ডট, এমন ছিল। ঠিক আছে, তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান দিলাম। তো এখানের মধ্যে ইউটা কি, ইউটা হচ্ছে যে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটা এইচ, এটা দুই নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা কি করবো, এই এক নাম্বার ইকুয়েশন যেটা আছে এটাকে আমরা কি করব, ইউর ইউর সাপেক্ষে কি করব আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটা যদি ইউ এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কি হবে, ডিওয়াই ডিইউ হবে। আর এখানে ইউ যেটা আছে, হ্যাঁ, তাহলে এই ইউটা কত হয়ে যাবে গা, ওয়ান হয়ে যাবে গা। আর এখানে যেহেতু কোনো ইউ নাই, তাহলে এটার মান কত হয়ে যাবে গা, জিরো হয়ে যাবে গা। আর এটার মান কত হয়ে যাবে গা, আমরা এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ছিল হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল। ঠিক আছে, এই সূত্রটাই আমরা কি করব এখানের মধ্যে করবো আর কি। তো এখানে ইউ উপর যেহেতু পাওয়ার ওয়ান, তাহলে কি হবে, ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত, জিরো না? তাহলে ওয়ান ইন্টু ইউ টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, এই জন্য এখানে ওয়ান আর কি ইন্টু আকারে আছে। ঠিক আছে, এরপরে এটাকে উত্তরে আনছি, তা এটা ইউ সাথে ইউ গুণ করলে কত আসে, ইউ স্কোয়ার আসে। ঠিক আছে, এটা ইউর সাথে ইউ গুণ করলে, ওয়ান গুণ করলে কত আসে, ইউ আসে। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত পাবো, টু ইউ পাবো। ঠিক আছে, কারণ টু মাইনাস ওয়ান মানে কত, ওয়ান। তাহলে ওই জন্য টু ইউ পাবো, এটা লিখছি। আর ইউ কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো, ওয়ান পাবো, যেটা এখানে শুরুতে পাইছিলাম দেখেছি, ওয়ান পাবো। ঠিক আছে, সেম ভাবে এটা গুণ করে দিব, কত, ইউ ইন্টু ইউ কত হয়, ইউ কিউব হয়। ঠিক আছে, তো এখানে জিনিসটা হচ্ছে যে আগে এখানে যে ইয়াটা আছে এটাকে আমরা গুণ করে ফেলবো, গুণ করে যেটা পাবো সেটাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করে আমরা কি পাইছি, থ্রি ইউ স্কোয়ার মাইনাস সিক্স ইউ প্লাস টু। ঠিক আছে, তো এটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন দিব। তা আমরা কি করব, এই যে দুই নাম্বার ইকুয়েশন যেটা ছিল ইউ ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে কি করবো, এক্স এক্স এর এক্সপেক্ট অনুযায়ী মানে সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। তো ডিফারেন্সিয়েশন করব, তো ডিইউ ডিএক্স হবে। তাই এখানে হচ্ছে, এখানে এখানে মেন কি করব, এখানে হচ্ছে যে আমরা এই যে এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ যেটা ছিল, এই এইচ এর মধ্যে এটা আমরা এভাবে লিখতে পারি না, আমি এখানে লিখি ওয়ান বাই এইচ ইন্টু এক্স মাইনাস এক্স নট লিখতে পারি না। এটাকে এটাকে এক কথা আমরা এটা লিখতে পারি না, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটাকে এক কথা এটা লিখতে পারি না। তাহলে এখানের মধ্যে ওয়ান বাই এইচটা আমরা এক সাইডে নিয়ে আসছি। আর এটাকে আমরা এটা এটা মানে কত, ডেল এক্সটা, মানে ডেল এক্স মানে কি, মানে এক্স আর কি। ঠিক আছে, মানে এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি, এটা ওয়ান কাইন্ড অফ এক্স। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা পাওয়ার কত, ওয়ান না? তাহলে এটা পাওয়ার যেহেতু ওয়ান, তাহলে ওয়ান হলে তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই আমরা, ওয়ান পাই না? তাহলে এখানে এটা কত হয়ে যাবে, ওয়ান বাই এইচ ইন্টু ওয়ান হয়ে যাবে গা। তাহলে ওয়ান বাই এইচ ইন্টু ওয়ান মানে কত, ওয়ান বাই এইচ, তো ওই জন্য এটা ওয়ান বাই এইচ আসছে। ঠিক আছে, এটা করতে কাছে এটা এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করছে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে। এরপর আমরা কি করবো, তিন নাম্বার এবং চার নাম্বার, তিন নাম্বার কোনটা, এটা তিন নাম্বার ছিল আর এটা চার নাম্বার ছিল। তিন নাম্বার এবং চার নাম্বার ইকুয়েশন থেকে কি পাবো, তা আমরা কি লিখতে পারি, ডিওয়াই ডিএক্স কে কি লিখতে পারি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স লিখতে পারি না? কারণ দেখ এটা এটা কাটাকাটি করে চলে গেলে কত, ডিওয়াই ডিএক্স হচ্ছে না আলটিমেটলি। তো ওই জন্য আমরা কি করব, মানে এই যে ইকুয়েশন ফোর, থ্রি এবং ফোর থেকে আমরা কি পাইছি, যেটা পাইছি সেটা আমরা লিখছি আর কি। ইকুয়েশন থ্রিতে পাইছি আমরা এটা, ইকুয়েশন ফোরে পাইছি আমরা এটা, জাস্ট এটা এখানে লিখছি। ঠিক আছে, তো ইকুয়েশন থ্রিতে যেটা পাইছি এবং ইকুয়েশন ফোরে যেটা পাইছি, মানে থ্রি ফোরে যেটা পাইছি এটা আমরা বসা দিব এখানে, জাস্ট এখানে জাস্ট বসে দিব।
তো এটা বসানোর পর এটাকে ইকুয়েশন 5 ধরবো, ঠিক আছে। তো ইকুয়েশন 5 ধরার পর এখন কি করব, এখন এক্সপ্রেশন 5 যেটা আছে গিভস দ্য ভ্যালু ডিওয়াই ডিএক্স এট এনি এক্স হুইচ ইজ নট টেবুলেটেড, যেটা কি না টেবুলেটেড না, তাহলে টেবুলেটেড ভ্যালু আমরা এক্স যদি ধরি, তাহলে পার্টিকুলারলি হয় এক্স ইকুয়াল এক্স নট যদি ধরি তখন ইউ ইকুয়াল কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তখন আমরা কি করবো এখানে, এটা যেটা আছে এখানে আমরা কি লিখবো, এক্স মাইনাস এক্স নট লিখবো। এবার এখানে কি করব, এখানে হচ্ছে যে ইউ ইকুয়াল মানে যখন আমরা এক্স ইকুয়াল এক্স নট ধরবো তখন আমাদের কি হবে, ইউ ইকুয়াল কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে ইউ আছে, এখানে ইউ যেখানে যেখানে ইউ আছে আমরা কি করবো, এটা জিরো বসে দিব। তো জিরো বসে দিলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই যে আমরা ইকুয়েশন যেটা পাইলাম এটা কি করবো, ডিফারেন্সিয়েট করব কোনটাকে, এই যে প্রথম যেটা এটা ফার্স্ট নাম্বার না, ফার্স্ট নাম্বার ইকুয়েশনটাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, যেখানে যেখানে এক্স থাকবো ওখানে আমরা কি করব, জাস্ট চেঞ্জ হবে, এছাড়া আর কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি করবো, ওখানের মধ্যে ইউ, ইউ যেখানে আছে ইউর ভ্যালু যদি জিরো বসে দিই, তাহলে এটাই হচ্ছে আমার কি আলটিমেটলি, এটাই হচ্ছে আমার কি ফর্মুলাটা আর কি, ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করে আমরা কি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেশন বের করছি। ফার্স্ট অর্ডার ডেরিভেশন হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন, এটা কি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন। আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেশন, ডেরিভেশন সরি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেশন। ঠিক আছে, ওই আমরা, এটা হচ্ছে যে আমরা হায়ার ম্যাথে থাকতে ইন্টারে থাকতে হায়ার ম্যাথে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতাম না। ম্যাক্সিমাম বলতে ওই চরম বিন্দুর ম্যাথ কতগুলো ছিল না, তো ওখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতাম যে, তো ওখানে কি করতাম আমরা, মানে একটা যে ফাংশনটা থাকতো এই ফাংশনটাকে কি করতাম, একবার ডিফারেন্সিয়েশন করতাম, একবার ডিফারেন্সিয়েশন করে যে ইকুয়েশনটা আসতো ওই ইকুয়েশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করতাম। তো একবার যেটা ডিফারেন্সিয়েশন করতাম সেটাকে কি বলে, ফার্স্ট অর্ডার ডেরিভেশন বলে। আর ওই ডেরিভেশন যেটা আছে সেটাকে আবার যখন আমরা কি ডিফারেন্সিয়েশন করব তখন ওটাকে কি বলে, সেকেন্ড অর্ডার কি বলে, ডেরিভেশন বলে আর কি। ঠিক আছে, তো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেশনের মাধ্যমে আমরা কি বের করি, ওই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করি যে, ওই ম্যাথ গুলো আর কি। তো এখান থেকে ওই ম্যাথ গুলো বের করবো আর কি, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, তারপর হচ্ছে চরম বিন্দু। তো এগুলো বের করে যে কিভাবে, এভাবে তো বের করে তাই না। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করার যে ফর্মুলাটা, সেটা কোত্থেকে আমরা করছি, সেটা করতে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ইউজ করে আমরা কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই সূত্রগুলো একটু মনে রাখবি কারণ হচ্ছে এগুলো ম্যাথের জন্য লাগবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সূত্র, আর এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সূত্র। মানে জিনিসটা হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এটা পাইছি না, তো এটাকে আমরা যদি একটা আবার কি করি, আহ ডিফারেন্সিয়েশন করি না, তখন আমরা এটা পাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেশন এটা পাবো। ঠিক আছে, তো এরপরে এটা ছিল ডেরিভেশনটা, এটা কিন্তু মাস্ট আসবে। ঠিক আছে, এটা একটু করে নিস, এখানে ডেরিভেশন আছে খালি একটা, এটা একটু বারবার দেখে নিবি আর কি। এরপর আমাদেরকে বের করতে বলছে যে কি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই দুটো আমাদেরকে বের করতে বলছে যখন এক্স ইকুয়াল হচ্ছে 0.6, আর আমাদের টেবল একটা দেওয়া আছে যেখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তো এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করবো, ডিফারেন্স টেবল বের করবো। তো ডিফারেন্স টেবলটা কিভাবে বের করবো, আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে ডিফারেন্স টেবল ড্র করতাম না, মিডে আমরা করছিলাম। ঠিক আছে, ওইভাবে আমরা ড্র করব। তো এখানে এক্স এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু, এখানে ডেল ওয়াই, ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই। তো এই ভ্যালু গুলো কেমনে বের করবো, ফার্স্ট হচ্ছে আমার এক্স এর ভ্যালু যেগুলো আছে সেগুলো আমরা এখানে বসা দিব সিরিয়াল ধরে। ঠিক আছে, ওয়াই এর ভ্যালু ওটার রেসপেক্টে ওয়াই এর ভ্যালু যেগুলো আছে এগুলো আমরা কি করব, সিরিয়াল ধরে বসা দিব। বসা দেওয়ার পর ডেল ওয়াইটা কেমনে বের করবো, ডেল ওয়াইটা বের করবো যে আমাদের ওয়াই 2 মাইনাস ওয়াই 1। ঠিক আছে, মানে আমরা কি আহ ডেল মানে কি, ডেল মানে হচ্ছে দুইটা রাশির বা দুইটা ভেরিয়েবলের যে পার্থক্যটা, দুইটা ভেরিয়েবল বলতেছি মানে দুইটা মানের যে পার্থক্য ওটাকে কি বলে, ডেল বলে না, মানে ডেল মানে কি পার্থক্য কতটাই। এখানে এখানে ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পার্থক্যটা বের করবো। ঠিক আছে, তো এখানে আমরা এটা এবং এটার যে পার্থক্যটা সেটা আমরা এখানে করব, মানে এই দুইটা ডিফারেন্সটা আর কি, মানে এটা বিয়োগ এটা। তো এটা এটা বিয়োগ করলে আমরা এটা পাবো, সেম ভাবে এটা এটা বিয়োগ করলে আমরা এটা পাবো, সেম ভাবে এটা এটা বিয়োগ করলে আমরা এটা পাবো, সেম ভাবে এটা এটা বিয়োগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ডেল ওয়াইটা। ঠিক আছে,
এখন ডেল স্কোয়ার ওয়াই মানে কি, ডেল স্কোয়ার ওয়াই মানে ডেল ওয়াই যেটা, সেটা ডিফারেন্স করলে সেটা কি হবে, ডেল স্কোয়ার ওয়াই হবে। মানে আমরা এটা এটা বিয়োগ করলে এটা পাচ্ছি, এটা এটা বিয়োগ করলে এটা পাচ্ছি, সেম ভাবে এটা এটা বিয়োগ করলে এটা পাচ্ছি। এটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই। আর ডেল কিউব ওয়াই কি, ডেল স্কোয়ার যেগুলো আছে ওটা ডিফারেন্স করলে ডেল কিউব পাচ্ছি। মানে এটা এটা ডিফারেন্স করলে এটা পাচ্ছি, এটা এটা বিয়োগ করলে এটা পাচ্ছি। আর ডেল টু দি পাওয়ার ফোর মানে ডেল কিউবের ডিফারেন্সটা ডেল টু দি পাওয়ার ফোর, মানে এটা এটা বিয়োগ করলে এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই চারটা তো বুঝছোস ডিফারেন্সটা বলে। এরপর আমরা কি করব, এইচ বের করব। তো এইচ আমরা কি বের করি, এইচ কিভাবে বের করি, এইচ হচ্ছে যে আমাদের ডিফারেন্সটা, মানে আমাদের হচ্ছে যে এক্স এর ক্ষেত্রে এক্স এর পরের পদ এক্স এবং এক্স এর আগের পদের যে সাধারণ অন্তর যেটা বলে, ওইটা হচ্ছে মেনলি এইচ। তাহলে এখানে আমাদের সাধারণ অন্তর কত করে করে আছে দেখ, 0.4, 0.5, 0.6, মানে 0.11 করে বাড়তেছে। মানে সাধারণ অন্তর হচ্ছে 0.1। তাহলে আমরা কি করছি, x1 - x0, তো এটা বিয়োগ করে 0.1 আছে। আর আমাদের এক্স কত দেওয়া আছে, এক্স এর ভ্যালু দিয়ে দিছে যখন এক্স ইকুয়াল 0.6। তাহলে 0.6টা হচ্ছে আমার এটা না, এটা হচ্ছে 0.6। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে যখন 0.6 হবে তখন ডি ওয়াই, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ইউ বের করবো। তো ইউ এর ফর্মুলাটা কি ছিল, x - x0 / h। তাহলে এক্স এর ভ্যালু কত, 0.6। আর এক্স নট এর ভ্যালু কত, এক্স নট এর ভ্যালু হচ্ছে এটা, এটা এক্স নট মানে ইনিশিয়াল যে ভ্যালুটা এক্স এর সেটা কত, 0.4। 0.4 / h, এইচ এর ভ্যালু কত পাইছি, 0.1। তো এটা ইয়া করলে 2 আসতেছে। ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করবো। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সূত্র যেটা ছিল আমাদের, আমরা এখান থেকে যে সূত্রটা পাইছিলাম, কই, এই তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এই সূত্রটা যেটা আছে, এই সূত্রটা আমরা কি করবো, বসা দিব। ঠিক আছে, তো সূত্রটা আমরা বসে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সূত্রটা। তো এটা বসে দেওয়ার পর এখন আমরা কি করবো, এখানের মধ্যে ভ্যালু গুলো অ্যাসাইন করে দিব। তাহলে এইচ এর ভ্যালু কত, 0.1, ইউ এর ভ্যালু কত, 2। তারপর ডেল স্কোয়ার ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, এগুলো ভ্যালু কোনটা, এটা যেহেতু আমাদের কি ফরওয়ার্ড, এটা যেহেতু ফরওয়ার্ড, নিউটনস ফরওয়ার্ড তোর ইন্টারপোলেশন। তাহলে আমরা কি করব, ফরওয়ার্ড ইন্টারপোলেশন যেহেতু, আমরা এই ফরওয়ার্ডের দিকে যেগুলো আছে এগুলোকে নিব। এই ফরওয়ার্ডের দিকে যেটা আছে এটাকে নিব। এটা আমি চিত্রটা আঁকার টাইমে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি এটা ড্র করি না, এটা একটু ড্র করে দিস, এই জিনিসটা এভাবে করে ড্র করে দিস, যেহেতু এটা ফরওয়ার্ড। তো ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা চিহ্ন এভাবে দিই, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে নিচের দিকে দিই আর কি। ঠিক আছে, তাহলে যেহেতু ফরওয়ার্ড আমরা এভাবে দিব। তাহলে এখানের মধ্যে আমাদের ডেল ওয়াই নট এর ভ্যালু হচ্ছে এটা, ডেল স্কোয়ার ওয়াই নট এর ভ্যালু হচ্ছে এটা, ডেল কিউব ওয়াই নট এর ভ্যালু হচ্ছে এটা, আর ডেল টু দি পাওয়ার ওয়াই, ডেল টু দি পাওয়ার ফোর এর ওয়াই এর ভ্যালু, ওয়াই নট এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, তো এই ভ্যালু গুলো আমরা এখানে 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 কি করে দিব, অ্যাসাইন করে দিব। ঠিক আছে, আর ইউ এর ভ্যালুটা 2 বসে দিব, আর এইচ এর ভ্যালুটা 0.1 বসে দেব। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ডেরিভেশনের যে মানটা সেটা। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করবো। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে সূত্রটা ছিল সেটা এটা। তো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সূত্রটা। এই সূত্রটা আমরা কি করব, বসা দিব। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা বসে দিব। তো এখানের মধ্যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি, দেখ আমি একটু দেখাই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে আমার এখান থেকে শুরু হয়েছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমার কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, থার্ড অর্ডার ডেরিভেটিভ হলে এখান থেকে শুরু হইতো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের কথা বলছে, তাহলে ফার্স্ট অর্ডার হলে আমার এখান থেকে স্টার্ট হবে, আর সেকেন্ড অর্ডার যদি হয় তাহলে এখান থেকে স্টার্ট হবে। তাহলে আমার এখানে শুরু হতে হবে ডেল স্কোয়ার ওয়াই নট থেকে শুরু হবে। দেখ সূত্রের মধ্যে শুরুতে আছে ডেল স্কোয়ার ওয়াই নট। ঠিক আছে, এইচ এর ভ্যালুটা বসাবো। আচ্ছা, এখানে হোল স্কোয়ার করি নাই, এটা আমার একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনও তাহলে ভুল হবে, এটা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, আমি করে লিখছি তো, তাড়াতাড়ি লিখছি যে ওই জন্য হয়তো একটু ভুল হয়েছে এখানে। হোল স্কোয়ারটা বসে 0.1 হোল স্কোয়ার, তারপরে এটার ভ্যালুটা বসাবো, এটার ভ্যালুটা বসাবো, তারপর এটার ভ্যালুটা বসা দিব। আর হচ্ছে ইউর ভ্যালু কত, 2 ছিল, 2 বসা দিব। তাই ক্যালকুলেশন করলে মান আসবে এটা। এটা আসবে না যদি এটা ভুল হয়েছে, কারণ যেহেতু এখানে হোল স্কোয়ার দিই নাই, তো এখানে মান এটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিবে আর কি। মানে এইভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করে। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে চাইছে এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে হবে, এই দুটো আমি বের করিতেছি। ঠিক আছে, তারপরে আরেকটা আছে, এটা এরকমই ম্যাথ। এটা সেম ভাবে সেম, যেখানে আমার ওখানে এক্স ইকুয়াল কত, 0.26 ছিল, এখানে টি ইকুয়াল হচ্ছে 0.5। ঠিক আছে, তো এখান থেকে আমার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনটা বের করতে বলছে।
তাহলে এই নোটটা একটু মনে রাখতে হবে আর কি। জিরো ডেরিভেশন যখন হবে, মানে নর্মাল ফাংশন যেটা থাকবে সেটা হচ্ছে কিসের ফাংশন? পজিশনের ফাংশন। পজিশন বলতে আমরা কি, আমরা চলো মানে গতিবিদ্যা যখন পড়ছিলাম ইয়ার, তো গতির ক্ষেত্রে কি থাকে? একটা সরণ থাকে, এরপরে ব্যাক থাকে, এরপরে ত্বরণ থাকে, ঠিক আছে? সরণ হচ্ছে যে নর্মাল যে ইয়াটা থাকে, ইকুয়েশন থাকে, ওটা হচ্ছে সরণ, মানে নর্মাল ভাবে, মানে ফার্স্টে যে আমাদেরকে যে ফাংশনটা দিবে ওটা হচ্ছে সরণের ফাংশন। এরপরে ওই ফাংশন থেকে যখন ওই ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করব, তখন হয়ে যাবে গা এটা কি, ব্যাগের ফাংশন, মানে ভেলোসিটি হয়ে যাবে গা। ব্যাগের যে ফাংশনটা থাকবে ওটাকে যখন আবার ডেরিভেশন করব বা আবার অন্তরীকরণ করব, তখন এটা কি হয়ে যাবে গা, অ্যাক্সেলারেশন বা ত্বরণের ফাংশন। ঠিক আছে? মানে আমরা যদি সরণকে একবার অন্তরীকরণ করি তখন ব্যাগ পাই, ব্যাগকে আরেকবার অন্তরীকরণ করলে কি পাই, ত্বরণ পাই। তো এখানে এটা লিখছে যে জিরো ডেরিভেশনটা হচ্ছে পজিশন, পজিশন বলতে সরণকে বুঝেছে। ফার্স্ট ডেরিভেশন মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে ব্যাগকে বুঝেছে। আর ওই ভেলোসিটির আবার ডেরিভেশন যেটা মানে সেকেন্ড ডেরিভেশন যেটা, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ঠিক আছে? তো এখানে মেনলি বের করতে বসে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন। ভেলোসিটি অ্যাক্সিলারেশন মানে ফার্স্ট অর্ডার ডেরিভেশন এবং সেকেন্ড অর্ডার ডেরিভেশন। ভেলোসিটিটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন হবে, অ্যাক্সিলারেশনটা হবে সেকেন্ড অর্ডার ডেরিভেশন। তো আগেরটার মতো কি করব, আগেরটার মতো সবকিছু করব, ফার্স্ট অর্ডার ডেরিভেশন বের করব। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন, যেটা হচ্ছে যে ব্যাক। তো ফার্স্ট অর্ডার ডেরিভেশনের যে সূত্রটা ছিল ওই সূত্রটা বসে দিব। এরপরে সেম ভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেশন করব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেশনের যে সূত্রটা ছিল ওই সূত্রটা বসে দিব। বাকিটা ভ্যালু গুলো অ্যাসাইন করে দিব, যেটা আসবে সেটাই হচ্ছে যে আমার আনসার আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? এরপর হচ্ছে যে কিভাবে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন গুলো কি করব, ইউজ করে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু গুলো কি করবো, বের করবো। একটা টেবুলেটেড ফাংশন মানে অনেকগুলো ভ্যালু থাকবে, টেবুলেটেড ফাংশন অনেকগুলো ভ্যালু। তো এখন আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন অনুযায়ী আমরা কি জানি, এটা জানি না, এটা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আর কি। ঠিক আছে? তো এখান থেকে যদি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু যদি বের করতে হয়, তখন আমরা কি করব, এইটাকে আমরা একটু যদি সলিউশনটাকে মানে সলিউশনটা এটা যেটা আছে এটা আমি আবার লিখবো এখানে, যেখানে 1/h যেটা আছে এটা বাদ যাবে আর কি। ঠিক আছে? এখন এখানের মধ্যে হচ্ছে আমার হ্যাঁ নরা। এই যে, এক মিনিট, এইটার যে আমার ইয়াটা আছে, তো এখানের মধ্যে আমার প্রথম তিনটা, আমরা কি করব, প্রথম তিনটার ভ্যালুর ইয়ার মানটা আমরা জিরো ধরে, আমরা কি করব, জিরো ধরে আমরা সলিউশন করব। কি বের করব, পি বের করব। এখানে যে পি এর ভ্যালু যেটা আছে, বা আমরা ওখানে ক্ষেত্রে ইউ ধরছি না, ইউ বা পি যে কোনো একটা ধরলে হবে। তো এই ভ্যালুটা আমরা বের করব। এই ভ্যালুটা বের করে আমরা কি করব, এ ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট এবং ডেল কিউ ওয়াই নটটা বের করব। তো এখন আমাদের যে ওয়াই এর ভ্যালুটা, মানে ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম কেন বুঝবো, আমার ডেরিভেশন যেটা করছি, মানে আমার এই যে ডেরিভেশন যেটা ছিল, এই যে এটা, এই ডিওয়াই ডিএক্স যেটা আছে, এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যদি জিরো হয়, তাহলে মনে করবো যে আমরা কি, এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা যদি জিরো আসে, তাহলে আমরা কি মনে করবো, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু আছে। এখন ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে বুঝলাম, এখন ম্যাক্সিমাম কখন হবে, মিনিমাম কখন হবে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন। এটাকে যখন সেকেন্ড অর্ডার ডেরিভেশন করব, এটা এই ভ্যালুটা যখন কি আসবে, পজিটিভ আসবে, এই ভ্যালুটা যখন পজিটিভ আসবে, তখন কি হবে, আমার ফাংশনটা হবে আপওয়ার্ড। ফাংশনটা কি হবে, আপওয়ার্ড হবে, এবং ওটা কি লোকাল মিনিমাম ভ্যালু হবে। কি মিনিমাম ভ্যালু, লোকাল মিনিমাম ভ্যালু। ঠিক আছে? আর যদি ইফ এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি আমার নেগেটিভ আসে, তখন ডাউনওয়ার্ড হবে। এই তো, এখানে সেকেন্ড অর্ডারটা যখন নেগেটিভ আসবে তখন ডাউনওয়ার্ড হবে, এবং কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তো আমরা কিভাবে বুঝবো ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে? তা আমাদের যে ফাংশনটা দেয়া থাকবে, যেমন এটা আমাদের ইন্টারপোলেশন ফাংশনটা না, এই ফাংশনটাকে কি করব, মানে এই ফাংশনটাকে আমরা একবার ডেরিভেশন করে এটা তো পাইছি তাই না, একবার ডেরিভেশন করে এটা পাইছি না। তো এটার ভ্যালুটা ইকুয়াল জিরো ধরবো। জিরো ধরলে বুঝবো যে এখানে আমরা জিরো, যদি এটার ভ্যালুটা যদি জিরো আসে, ফার্স্ট অর্ডার ডেরিভেশন করার পর যে ভ্যালুটা যদি জিরো আসে, বুঝবো যে এখানে আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আছে। এখন ম্যাক্সিমাম ভ্যালু কখন বুঝবো, যখন এইটাকে আবার ডেরিভেশন করব, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেশন করব। ঠিক আছে? এই সেকেন্ড অর্ডার ডেরিভেশন করব। তো সেকেন্ড অর্ডার ডেরিভেশন করার পর যদি আমার সেকেন্ড অর্ডার ডেরিভেশনের মানটা যদি কি আসে, পজিটিভ আসে, মানে বড় হয়, জিরো থেকে যদি বড় হয়, যদি পজিটিভ হয়, তখন আমি বুঝবো যে এখানে মিনিমাম ভ্যালু আছে। আর যদি ছোট হয়, তাহলে বুঝবো যে এখানে কি আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। ঠিক আছে? এগুলো এটা হচ্ছে আমাদের ইন্টারের
ওই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করে যে গুরুমান লঘুমান, ওই গুরুমান লঘুমানের ম্যাথের মতো। ওখানে কন্ডিশন থাকতো না, ওই কন্ডিশনটাই মূলত। বুঝছস?